আজকের গল্প সহধর্মিণী। বৈশাখ মাসের মাঝামাঝি, সূর্যদেবের রক্তচক্ষু। এবারে মারাত্মক গরম পড়েছে। আকাশে ছিটেফোঁটা মেঘের দেখা নেই। হালকা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, যদিও তারা পোশাকি। বৃষ্টি ঝরাবার এলেম নেই তাদের। গাছপালাগুলো ভুলে গেছে শেষ কবে বাতাসে দুলেছিল। গুমোট গরম। ফার্স্ট পিরিয়ডের পর দুটো ক্লাস অফ থাকে বুধবার করে। স্টাফ রুমে ফিরে নিজের সিটে বসে ব্যাগ থেকে বোতল বার করে দুঢোক জল খেয়ে তৃপ্তির বদলে বিরক্তির এক্সপ্রেশন দেখা যায় স্কুলের জনপ্রিয় ভূগোল দিদিমণি তন্নিষ্ঠার মুখে। আসবার সময় মা ফ্রিজের জল ভরে দিল। এর মধ্যেই কেমন গরম হয়ে গেছে। সেলফোন খুলতেই অবাক হলো তন্নিষ্ঠা ওরফে তিন্নি। অচেনা একটা নম্বর থেকে অনেকগুলো মিসড কল এসেছে। ফোনটা সাইলেন্ট থাকায় এতক্ষণ নজরে আসেনি। দ্রুত ওই নম্বরে ফোন করতেই দুঃসংবাদটা পেল। যা ভেবেছিল ঠিক তাই। বিপাশাকে স্যাক করেছে ওর কোম্পানি, সাথে তহবিল তছরূপের আরোপ। ও এখন থানায়। অনেক দিন ধরেই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল। সরল ছেলেটা বোঝেনি যে ও নিজেই সব টার্গেট। এক পাড়ায় কয়েকটা বাড়ি আগে পিছে ওদের দুজনেই বসবাস। ছোটবেলায় একই স্কুলে পড়তো। তারপর হাই স্কুলে এসে গার্লস বয়েজ স্কুলে আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব অটুট ছিল। বিপাশ মাস 6 বড় তিন্নির থেকে। একসাথেই বড় হয়ে উঠেছে ওরা। বিপাশকে আদ্যন্ত চেনে তিন্নি। সৎ খাঁটি ছেলে। যুগোপযোগী নয়, চালাকি শেখেনি। মাঝারি মেধার বিপাশ বিকমের পর আর পড়তে চায়নি। নির্মম সত্যিটা বুঝেছিল। কেঁদে কোকিয়ে এরপর এমকম করলেও অবস্থার বিশেষ পরিবর্তন কিছু হবে না। কলেজ থেকে বেরিয়েই চাকরির চেষ্টায় লেগে পড়েছিল ও। অন্যদিকে মেধাবিনী তিন্নি তখন ব্যস্ত জিওগ্রাফিতে মাস্টার্স করতে। তারপর বিএড কমপ্লিট করলো চোখ ধাঁধানো রেজাল্ট করে। তারপর এসএসসিতে দুর্দান্ত র্যাঙ্ক হওয়ায় বাড়ি থেকে মাত্র 2টো স্টপেজের দূরত্বে পছন্দের স্কুলের শিক্ষিকা হতে মোটেও বেগ পেতে হলো না। আগেও নিজের এই স্কুলের ছাত্রী ছিল ভেবে বেশ আত্মতৃপ্ত। তিন্নি বা বিপাশ ওরা কেউ কাউকে কখনো প্রথাগতভাবে প্রপোজ করেনি। কোনো রকম কমিটমেন্ট নেই। তবুও না বলা কথার মধ্যেও অনেক প্রতিশ্রুতি থেকে যায়। সব কথা বলা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ছোট থেকেই পরস্পরের বাড়িতে ওদের অনায়াস যাতায়াত। বড় হওয়ার পরও তাতে বিশেষ পরিবর্তন আসেনি। যদিও সঙ্গত কারণেই তিন্নির মা কবিতার এই সম্পর্কে ঘোরতর আপত্তি আছে। বিপাশ এলে খুব একটা খুশি না হলেও বিরক্তি দেখাবার উপায় নেই। যা জাহাবাজ মেয়ে, আর মেয়ের বাবা আরও এক কাঠি সরেস। মেয়ে যা বলবে তা একেবারে বেদ বাক্য। এক মেয়ে যেন আর কারো হয় না। বেহালার ফুলদি কত ভালো একটা সম্বন্ধ নিয়ে এলো। পাত্র যাকে বলে সর্বগুণাধার, স্মার্ট, সুদর্শন, এনআরআই, নিউ ইয়র্কে থাকে, রিসার্চ স্কলার, কলেজে পড়ায়। একটাই ছেলে, সল্টলেকে নিজস্ব 3 BHK ফ্ল্যাট। বাবা অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। মা একটি নামী মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা। একেবারে হীরের টুকরো ছেলে। ফুলদির সৌজন্যে তিন্নির ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে। হবে নাই বা কেন? মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তবে রেগে গেলে মা দুর্গার মতো তেজস্বিনী। এই রূপটাকেই ভয় পায় কবিতা। হার মানতে বাধ্য হয় মেয়ের তেজের কাছে। তবুও আশা ছাড়েনি। ছেলেটি এবার দেশে এলে শেষ চেষ্টা করে দেখবে একবার। কি যে দেখেছে মেয়ে বিপাশের মধ্যে কে জানে। দেখতে অতি সাধারণ, পড়াশোনাও তথৈবচ। হাতে ফ্যামিলি, 2 বোন 2 ভাই। বিপাশ সবার ছোট। ওর বাবা সরকারি অফিসের কেরানি ছিলেন।
বছর 5 হলো চাকুরিরত অবস্থায় মারা যাওয়ায় ওর দাদা চাকরি পেয়েছে। সে অবশ্য বড়লোকের মেয়ে, বিয়ে করে ফ্ল্যাট কিনে আলাদা হয়ে গেছে। দিদিদের বিয়ে দিয়ে গেছে। এ বাড়িতে ওরা মা ছেলে থাকে। বিপাশের মা মানুষটা ভালো, বাস্তববাদী ও বটে। তার মত নেই এই সম্পর্কে। এমন নয় তিনি তিন্নিকে পছন্দ করেন না। পছন্দ করেন বলেই ওর ভালো চান নিবেদিতা। এত গুণী একটা মেয়ে কেন এমন ভুল করবে? তিন্নিকে একাধিকবার বুঝিয়েছেন নানান যুক্তি দিয়ে, কিন্তু সে মেয়ে নিজের ভালো বুঝলে তো? এই মুহূর্তে অসহায় লাগছে তিন্নির। এরকম ভয়ঙ্কর একটা দিন যে আসতে চলেছে ওর মন বলছিল। বিপাশকে বারংবার সাবধান করেছিল। সরল ছেলে, নিজের ভালো বুঝল না, বরং ষড়যন্ত্রের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। 1 বছর গচ্ছিত টাকার দ্বিগুণ ফেরত পাবে আমানতকারী। এটা যে পুরোটা ভাঁওতাবাজি সেটা বুঝতে অর্থনীতির স্টুডেন্ট হতে হয় না, সাধারণ বুদ্ধিতেই ধরা যায়। অথচ এই সহজ সত্যটা বিপাশের মগজে ঢুকল না। প্রকৃতপক্ষে সমস্যা অন্যত্র এবং আরও গভীরে। রূপে গুণে অনন্যা তিন্নির তুলনায় অতি সাধারণ বিপাশ। নিজের ন্যূনতম যোগ্যতার পরিচয় দিতে চেয়েছিল এই প্রথম মোটা মাইনের চাকরি পেয়ে। আর তলিয়ে দেখতে চায়নি বাস্তব, বরং প্রমাণ করতে চেয়েছিল যে ও একেবারেই ফেলনা নয়। প্রথম মাইনে পেয়ে মায়ের জন্য একটা সিল্কের শাড়ি আর তিন্নিকে একটা আমেরিকান ডায়মন্ডের আংটি দিয়েছিল। বলেছিল এরপরে ঠিক রিয়েল ডায়মন্ড দেব। সে বড় সুখের দিন ছিল, ক্ষণস্থায়ী সুখ। প্রথম 2-4 জনকে 1 বছর দ্বিগুণ টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করে নিয়ে মোক্ষম চাল। কোম্পানির কেষ্টবিষ্টুরা তো পগার পার। অন্তর্নিহিত রহস্য না জানলেও বিপাশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল ওদের পাতা জালে। ও যে সত্য কিছু জানত না, বিশ্বাস করাতে পারল না কাউকেও। ওর নির্দোষিতার প্রমাণ ছিল না তেমন। বিশ্বাস সহযোগিতার হাত বাড়িয়ে দিল তিন্নি। সেই ছোটবেলার যেমন আগলে রাখত বন্ধুকে, ঠিক সেভাবে আবার ঝাঁপালো। তার পরাণে কাঠ খড় পুড়িয়ে থানা পুলিশ আইন আদালত ঘুরেই বিপাশকে নির্দোষ প্রমাণ করে ছাড়ল এক রোখা জেদি মেয়েটা। বাড়ি ফিরে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিল বিপাশ। তছরূপের অভিযোগটা সব সময় কাঁটার মতো বিদ্ধ ওকে। মুখরা বৌদির বিপদের দিনে পাশে দাঁড়াবার বদলেও অপমান করতে আসে নিয়ম করে। দিদিরা শ্বশুরবাড়িতে কেমন করে মুখ দেখাবে সে লজ্জায় বাপের বাড়িকে এড়িয়ে চলে প্রাণপণ। নিজেকে নিজের ঘরে স্বেচ্ছাবন্দি করে, আড়াল খোঁজেও। বিশ্বাসঘাতক পৃথিবীর বিষাক্ত নিঃশ্বাস সব কোমলতা শুষ্ক বনভূমির মতো শুষে নিচ্ছে যেন। তিন্নি বুঝতে পারছিল ক্রমশ মানসিক ভারসাম্যহীনতার দিকে এগোচ্ছে বিপাশ। এতদিনে মেয়েকে বাগে পেয়েছেন কবিতা। ফুলদির আনা সেই এনা রায় পাত্রটির এখনো বিয়ে হয়নি। এ মেয়ে কোন ধাতুতে গড়া কে জানে। ভাঙবে তবু মচকাবে না। দুবেলা ছুটছে বিপাশদের বাড়ি। ছেলেটা তো পাগল হয়ে গেছে, ঘরের দরজা বন্ধ করে থাকে। ও ডাকলেও খোলে না, তবুও মেয়ে রোজ যাবে দরজার বাইরে হত্যে দিয়ে বসে থাকবে। মাঝে মাঝে মনে হয় বিপাশ না তিন্নির মানসিক ভারসাম্যহীন। কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে। এ মেয়ে তো পাগলের অধম। সেদিন স্কুল থেকে ফেরার পথে বিপাশদের বাড়িতে আগে ঢোকে তিন্নি। হাতে সুবলদার দোকানের গরম তেলে ভাজা। বিপাশের খুব প্রিয়। যথারীতি দরজা বন্ধ ওর। নিবেদিতা আন্টির মুখটা আজ বেশ গম্ভীর। আবহাওয়া সুবিধের নয়। ঝড়ের আগের থমথমে পরিবেশ। তেলে ভাজা ঠোঙাটা আন্টির হাতে দিয়ে একগাল হেসে পরিবেশটা সহজ করার চেষ্টা করে তিন্নি। না, আজ আর অন্য দিনের মতো সহজ হলেন না নিবেদিতা। মেয়েটাকে থামাতে হবে। কেন যে এই আত্মঘাতী খেলায় মেতেছে মেয়েটা? স্বভাব বিরুদ্ধ কড়া গলায় বললেন নিবেদিতা। তিন্নি, তুমি আর এসো না এ বাড়িতে। কবিতা এসেছিল আজ। মায়ের পছন্দের ছেলেটিকে বিয়ে করে সুখী হও। পেনশনের টাকায় আমাদের মা ছেলের চলে যাবে। এরকম আমরা গরিব হলেও লোভী নই। বিপাশ কোনো দিক থেকেই তোমার যোগ্য নয়। জেল ফেরত। বর্তমানে সম্পূর্ণ বেকার। সর্বোপরি মানসিক ভারসাম্যহীন একটা ছেলে। ও কি করে তোমার দায়িত্ব নেবে? ও হয়তো সুস্থ জীবন ফিরবে না কখনো। ধরা গলায় নিবেদিতা বলেন।
তোমার ভালো মানুষের সুযোগ নিতেই পারবো না। আমি তো একজন মা, কি করে স্বার্থপর হই? তুমি ওর জন্য যা করেছো তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি ফিরে যাও মা। চোখের অঝোর ধারা মুছতেও ভুলে যান নিবেদিতা। তিন্নি ভেজা অথচ দৃঢ় গলায় বলে, আমি বিপাশের ছোটবেলার বন্ধু, আজ বিপদের দিনে ওকে ছেড়ে যাব? আমায় এতটা স্বার্থপর হতে বলছো? আজ যদি আমার জীবনের বিপর্যয় আসতো, বিপাশ কি আমায় ছেড়ে যেত? যেত না, কারণ তেমন শিক্ষা ওকে তুমি দাওনি। আমি তো পেশায় শিক্ষিকা, কি শেখাবো স্টুডেন্টদের? তিন্নি আরও বলে, আমি স্বনির্ভর, ভালো রোজগার করি। বিপাশ বেকার, তাতে কি হয়েছে? স্বামীকে সবসময় স্ত্রীর চাইতে বেশি যোগ্য হতে হবে, বেশি রোজগার করতে হবে, এই আদ্যিকালের ধারণা বদলাবার সময় এসেছে। এর উল্টোটা হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মেয়েদের দায়িত্ব সব সময় ছেলেরা কেন নেবে? প্রয়োজনে মেয়েরাও ছেলেদের দায়িত্ব নিতে পারে। ব্যাপারটা লিঙ্গ ভিত্তিক না হয়ে প্রয়োজন ভিত্তিক হোক না। নতুন করে ভাবা দরকার। মেয়ে লিগো বড় বিষম বস্তু, এর জন্যই আজ বিপাশের এই পরিণতি। আমি জব পেতেই ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। অল্প সময়ে অনেক রোজগার করে নিজেকে আমার উপযুক্ত করতে গিয়েই এই আত্মনেশা খেলায় মাতল। সব হারিয়ে এখন নিজেকে শেষ করতে বসেছে। আমি সাবালিকা, নিজের ডিসিশন নিজে নিতে জানি। কেউ আমাকে আমার সিদ্ধান্ত থেকে টলাতে পারবে না, এমনকি আমার মাও নয়। নিজেকে সামলে নিয়ে তিন্নি বলে, আমায় একটু সময় দাও আন্টি, আমি ওকে স্বাভাবিক জীবনেই ফিরিয়ে আনবো। তিন্নির বাড়িয়ে দেওয়া ভরসার হাতে হাত রাখেন নিবেদিতা। কথা রেখেছে তিন্নি। আজ ওদের পঞ্চম বিবাহবার্ষিকী। সমাজের উপহাস উপেক্ষা করে মায়ের শাসন, তর্জন, গর্জন, চোখের জল কিছুই দমাতে পারেনি ওকে। দিনের পর দিন ধৈর্য ধরেই বিপাশকে স্বাভাবিক জীবনে ফিরিয়েছে। কর্মঠ বিপাশের স্বনির্ভর সংস্থা এখন ক্রমবর্ধমান। ওর ওপর নির্ভর করে এখন বেশ কয়েকটা পরিবারের পেট চলছে। ওর উন্নতির মূল ভিত্তি সততা। বিয়েটা রেজিস্ট্রি হয়েছিল, দুজন সাক্ষী ছাড়া নিমন্ত্রিত ছিল না কেউ। 5 বছরের বিবাহবার্ষিকীটা তাই ধুমধাম করেই করেছে ওরা। ঠাম্মির হাত ধরে আয়োজনের তদারকি ব্যস্ত 3 বছরের ছোট্ট তিতলি। আজও খুব এক্সাইটেড, বাবা মায়ের বিয়ে দেখবে। প্রথম প্রথম রাগ করে মেয়ের মুখ না দেখলেও তিতলি হওয়ার পর কবিতা আর অভিমান করে থাকতে পারেননি। আর তিন্নির বাবা অতনুবাবু তো প্রথম থেকেই মেয়ের পাশে। লাল বেনারসিতেই সুসজ্জিতা সুন্দরী তন্নিষ্ঠা তার অন্তর ও বাহিরের সৌন্দর্যের অপরূপা। তুমুল করতালির মধ্যে বিপাশ সহধর্মিণীর আঙুলে পরিয়ে দেয় অনুরাগের অঙ্গুরীয়। সত্যি হীরের দুটি সুখের আলো প্রতিফলিত হয় তিন্নির তৃপ্ত মুখে।